জামাত বলেছে তারা দলীয়ভাবে এটা ইনভেস্টিগেট করছে, পার্লামেন্টের পক্ষ থেকে ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কি ভাষায় আমাদেরকে গালাগালি করছে। দেখেন, দুইটা বিষয় আপনি প্যারালালি আলোচনা করছেন। একটা হচ্ছে গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেগুলো হচ্ছে, বট বাহিনী কন্টিনিউ আমাদেরকে সবাইকে হ্যারাস করছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেই ঘটনাকে কেন্দ্র করে আপনি আলোচনা ট্রিগার করেছেন, ঘটনাটা হয়তো সত্য ঘটনাটাকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পরে তাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, এখানে কি কি ঘটেছে। একটা হচ্ছে যে কাজটাকে সমাজের দৃষ্টিতে দৃষ্টিকটু কাজ বনাম ফৌজদারি অপরাধ, দুইটা ডিফারেন্ট জিনিস। যেটা দৃষ্টিকটু বলতে হবে, এটা সুন্দর হয় নাই, তাদের কাছ থেকে প্রত্যাশিত না। আর যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, দুইভাবেই এটা ইনভেস্টিগেট হওয়া দরকার। জামাত বলেছে তারা দলীয়ভাবে এটা ইনভেস্টিগেট করছে, পার্লামেন্টের পক্ষ থেকে ইনভেস্টিগেশন হওয়া দরকার, যেখানে আসলে কোনো ফৌজদারি অপরাধ হয়েছে কিনা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন, পারসিস্টেন্ট মিসইনফরমেশন ক্যাম্পেইন। এবং দুঃখজনকভাবে আপনি এমন একটা মেয়েকে রেফার করেছেন এখানে, যে অজস্র মানুষের ব্যাপারে নেগেটিভ তথ্য বিভিন্ন সময় দিয়েছে। আমার বিরুদ্ধে একটা কোট করেছেন, যেটা আপনি এই মেয়েটাকে কোট করেছেন। এখন এই রকম এন্টিটিগুলোকে রাষ্ট্র কীভাবে ডিল করবে, এবং এটা একটা গ্লোবাল রিয়ালিটি, মানে ব্যাপারটা এরকম না যে শুধু বাংলাদেশে ঘটছে, ব্যাপারটা তা না, সব জায়গায় ঘটতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইদানিং ক্রস বর্ডার বট বাহিনী, আমরা নাম দেখে আইডেন্টিফাই করতে পারতেছি, লোকেশন আইডেন্টিফাই করতে পারতেছি, ওই পার থেকে আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কি ভাষায় আমাদেরকে গালাগালি করছে, এটাকে আপনি কিভাবে ডিল করবেন। বট আইডিয়া আছে, ফেক আইডিয়া আছে, এটাকে কালচারালি ডিল করা ছাড়া মোটা দাগে কিছু করবার নাই। এবং ফেসবুককে কিভাবে প্রেশার ক্রিয়েট করা যায়, আমরা কিন্তু ফেসবুকের সর্বোচ্চ ব্যবহারকারী দেশের একটা দুইটা, এটা কিন্তু জাকার্তার পরে সম্ভবত বাংলাদেশ, ঢাকা সেকেন্ড হাইয়েস্ট ফেসবুক ইউজার্স প্রপোর্শন টু দ্য পপুলেশন। তো সেখানে ফেসবুককে আপনি কিভাবে ফোর্স করতে পারেন এই অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করবার জন্য। এবং সুরক্ষা আইন কিন্তু অলরেডি আছে, সাইবার সুরক্ষা আইন আছে, যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে বলে মনে হচ্ছে যে একটা সার্টেন পর্যায় পর্যন্ত রাজনীতিবিদরা যেটা করে এগুলোকে মেনে নেয়, ইগনোর করে, কারণ এটা সংখ্যা এত বেশি।